মুখার্জি। আমি কলকাতা থেকে আসছি। আমার নাম ডক্টর গীতাঞ্জলি মুখার্জি। ন্যাশনাল এডুকেশন ফোরামকে রিপ্রেজেন্ট করছি। আমাদের আপকামিং যা প্রজেক্টসগুলো আছে সেইগুলোকে আমরা ডিসকাস করতে চাইছি। ন্যাশনাল এডুকেশন ফোরামের একটা অংশ হলো বেঙ্গল এডুকেশন ফোরাম। তো বেঙ্গল এডুকেশন ফোরামের আন্ডারে ইন অ্যাসোসিয়েশন উইথ বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন আমাদের কিছু প্রজেক্টস আছে, আপকামিং প্রজেক্টস, যেরকম টিচার্স অলিম্পিয়াড ফর ওয়েস্ট বেঙ্গল। এই অলিম্পিয়াডটা পুরো ভারত জুড়েই হচ্ছে। রাষ্ট্রীয় শিক্ষক সম্মান আর রাষ্ট্রীয় প্রশাসক সম্মান হিসেবে আমরা এই প্রোগ্রামটা রাখছি। 6 জুন আমাদের কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক বৈঠক হবে, যেখানে আমরা এই শিক্ষা নিয়ে মানে এডুকেশনাল সেক্টর কিংবা এডুকেশনাল স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে যে আপগ্রেডেশন পলিসিসগুলো সেগুলোকে ডিসকাস করব, আর সেটাকে ওপেন ফোরামে আমরা সেটাকে রিলিজ করব। আমাদের তারপরেই প্রোগ্রাম হলো 27 জুলাই দিল্লিতে সংবিধান ভবনে আমাদের বিশিষ্ট কিছু এডুকেটররা এডটক ইন্ডিয়া টক শোতে তারা কথা বলবেন। ওখানে উপস্থিত থাকবেন আমাদের কিছু ক্যাবিনেট মিনিস্টার্সরা। শিক্ষক শিক্ষিকাদের জার্নিটাও কিন্তু খুব সহজ নয়। শুধু কলম নিয়ে চেয়ারে বসে পড়াতেই দেখে আমাদেরকে সবাই। শিক্ষক শিক্ষিকার মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসে সেটার একটা রিপ্রেজেন্টেশন আপনারা দেখতে পারবেন। 11 সেপ্টেম্বর দিল্লি বিজ্ঞান ভবনে আমাদের এই যে টিচার্স অলিম্পিয়াড ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট এইটা আয়োজিত হবে। প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা স্কুল থেকে টিচারদেরকে আহ্বান করা হচ্ছে তারা যাতে এটাতে পার্টিসিপেট করে। আর 91 থেকে 100 নম্বর যাদের থাকবে তাদেরকে আমন্ত্রিত করা হবে দিল্লি বিজ্ঞান ভবনে পুরস্কার নেওয়ার জন্যে। আর যারা 81 থেকে 90 পাবেন, 81 থেকে 90-এর মধ্যে যারা স্কোর করবেন তারা বিশ্ব বাংলা কনভেনশন হলে 19 সেপ্টেম্বর নিজের সার্টিফিকেটস, নিজের পুরস্কারটা কালেক্ট করতে পারবেন। স্কুল প্রত্যেকটা জেলার প্রত্যেকটা স্কুলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা মিনিট 5-6-এর মধ্যে প্রেজেন্টেশনের একটা স্কোপ নিয়ে বেঙ্গল এডুকেশন ফোরাম in association with Bengal Unaided School Organization আমরা নিয়ে আসছি বাংলায় সুশিক্ষার ঝলক। বাংলার শিক্ষা, কারণ বাংলাই রাস্তা দেখিয়েছে, বিশ্বকে রাস্তা দেখাবে বাংলা। সুশিক্ষার ঝলক এই প্রোগ্রামটি আমরা আয়োজিত করতে চলেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 14ই নভেম্বর। সেখানে শিশুদের সাথে মানে পেরেন্টস, স্টুডেন্টস, টিচার্স সবাই থাকবে। এটার পুরো যে প্রজেক্টটা, এই প্রজেক্টে আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী আমরা আবেদন করব তারা তাদের সামনেই যাতে প্রত্যেকটা জেলার স্কুল নিজের বৈশিষ্ট্যটা তুলে ধরে। আর এটা হয়ে উঠুক একটা মানে সুন্দর শিশু দিবস। তো 14ই নভেম্বর আপনারা সবাই থাকবেন, দেখবেন আর বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।